কুরআনুন কারীম। এর নাম হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম রেখেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইয়াসিন আল কুরআনিল হাকীম। এর নাম হলো কোরআনে হাকীম। এর নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমি এই কোরআনের পরিচয় জন্য তুলে ধরলাম। আজকে মুসলমান আমরা অনেকেই কোরআনের নামটা ভালো করে বলতে পারি না, শুদ্ধ করে বলতে পারি না। আমার নাম হলো আব্দুল্লাহ আল মামুন। কেউ যদি জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? হুজুর তোমার নাম কি? যদি বলি আমার নাম হলো মামুন, এটি ভালো হবে না, পুরো নাম বলতে হবে। এই জন্য আমি জিজ্ঞাসা করলাম এর নাম কি? আপনারা সংক্ষিপ্ত আকারে বললেন এর নাম হলো কোরআন। আল্লাহ পছন্দ করে নাই। এর নাম বলতে হবে পরিশুদ্ধভাবে, হয় কোরআনুম মাজিদ, অথবা বলতে হবে কোরআনুন কারীম, অথবা বলতে হবে কোরআনে হাকীম, অথবা বলতে হবে এর নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন বাড়িতে থাকলেই শান্তি। বাড়িতে থাকলে, তবে বাড়িতে থাকলেই শান্তি হবে না, পড়তেই শুধু হবে না। কোরআন শুধু পড়লেই হবে না, শুধু কোরআন পড়লেই হবে না। অনেক হিন্দু মানুষ কোরআন পড়ে, কিন্তু এই পড়াতে তেমন একটা প্রভাব পড়বে না। কোরআন কি করতে হবে? আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি, আর তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না, ফিকির করো না? কোরআন দিয়ে কেন তোমরা তোমাদের পরিবার পরিচালনা করো না, অর্থনীতি পরিচালনা করো না, সমাজনীতি পরিচালনা করো না? রাষ্ট্রে কেন কোরআন দিয়ে তোমরা পরিচালনা করতে চাও না? তোমরা কোরআন দিয়ে কি করো? কোরআন দিয়ে আমরা যে কাজটা করি, বাবা যেদিন মারা যায় সেই দিন কিছু মুরব্বীরা বসে বসে কোরআন তেলাওয়াত করে। ঠিক কি না? মুসলমানের মতো জবাব দেন, কোরআন কি বড় মানুষের জন্য না তাজা মানুষের? আরো জোরে বলেন। এই লোকটি যখন জীবিত ছিল তার ছেলে, তখন কোনোদিন কোরআন নিয়ে আমল করে নাই। বাবা যখন মারা গেল, বাবার পাশে, মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মরা মানুষের পাশে, আলেমদের মুখে শুনেন কোরআন তেলাওয়াত জায়েজ নেই। মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। কারণ বিশ্বনবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তিনটা আমল মারা যাবার পরেও বিচ্ছিন্ন হয় না, জারি থাকে। কয়টা? আরো সেটা বলেন কয়টা? এক নাম্বার হলো মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো এই মসজিদের জমি দিয়েছেন কে? আমার জানা নাই। কে দিয়েছেন? ইট জানা নাই। সুরকি দিয়েছেন কে? জানা নাই। বালি কে দিয়েছেন? জানা নাই। আর এই জমির, এই মসজিদের নির্মাণের জন্য যারা টাকা দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। যারা মাদ্রাসা করেছেন, সাদকায়ে জারিয়া। মানুষের কল্যাণে যদি কোনো কিছু টিউবওয়েল দিয়ে থাকেন, হাসপাতাল দিয়ে থাকেন, স্কুল করে থাকেন, নিঃসন্দেহে সাদকায়ে জারিয়া। মারা যাবেন, মারা যাবার পর এরকম খবরে আপনার সওয়াব পৌঁছাতে থাকবে। দুই নাম্বার, আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। যে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, যে সন্তান ইয়াবা খায়, ট্যাবলেট খায়, যে সন্তান শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে আর কত নামাজের খবর নাই, এরকম নয়। আওয়ালাদুন সালেহ, স্কুলে পড়ুক সমস্যা নাই, কলেজে পড়ুক সমস্যা নাই, মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক সমস্যা নাই, কিন্তু যে সন্তান হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আর বাবার কল্যাণে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। মারা যাবেন ঠিক, একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক রেখে গেলেন, কবরে পৌঁছেই থাকবে।
তিন নাম্বার আও ইলমি ইয়ানতাফা, উপকারী এলেম। যেখানেই যাবেন মানুষকে পুণ্যের কথা বলবেন, যেখানেই যাবেন মানুষকে সৎ কাজের আহ্বান করবেন, যেখানেই যাবেন নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, নীতি নৈতিকতার কথা বলবেন, উপদেশ দিবেন। আপনি মারা যাবেন, মারা যাবার পর কবরে পৌঁছতে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবার মেহেরবানি করে জবাব দেন, এই কোরআন মরা মানুষের জন্য না, তাজা মানুষের জন্য। তাজা মানুষের জন্য। এই জন্য কোরআন দিয়ে ফিকির করতে হবে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम खारे हुआ तारिके कुरान हुआ कर। পূর্ববর্তী জাতিসমূহ কোরআন দিয়ে তারা তাম পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। কোরআন দিয়ে, কোরআন থাকার কারণে, কোরআন তারা ধারণ করার কারণে, কোরআন তারা বুকের মধ্যে ধারণ শুধু করে নাই, কোরআন দিয়ে তার পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে। যার কারণে পূর্ববর্তী জাতিসমূহ তাম পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিয়েছে। আর আজকে বর্তমান মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে তাম পৃথিবীতে মুসলমান মার খায়। জবাব দেন ঠিক কিনা? আফগানিস্তানে মার খেয়েছে মুসলমান, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, কথা বলে, ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে। আমার বন্ধুগণ, বাংলাদেশে হক্কানি আলেম ওলামা যারা, তারা সব সময় মার খাচ্ছে। তার কারণ হলো একটাই, এ জাতি কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন দিয়ে তারা সমাজ পরিচালনা করে না। কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, আ তুঝে বাতাও, আ তুঝে বাতাও তকদীরে উমান কা হে, শমশির ও সনা আওয়াল কাউসর বাবাখি। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, কান পেতে শোনো। সম্রাট আল্লামা ইকবাল বলছেন, এই জাতি আতুসে বাতাও, তোমাদেরকে একটা কথা বাতাই, একটি কথা তোমাদের শোনায়, তাকদীরে ওমান কাহে, যে কথার মাধ্যমে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ। সেই কথাটি হলো, তোমাদের হাতে যতদিন ছিল তরবারি, অন্যায়ের প্রতিবাদ, আর যতদিন ছিল তোমাদের কাছে কোরআন, তাম পৃথিবীতে তোমরাই ছিল সেরা। সুবহানাল্লাহ। কম তাম পৃথিবী থেকে মুসলমান এখন সেরা আছে না? মুসলমানের মতো কথা বলেন, মুসলমান কি সেরা আছে? মুসলমান সেরা নাই। তার অন্যতম কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই মসজিদে কি মক্তব আছে? আমি বলছি যে আশেপাশে কি মক্তব আছে কিনা? মাশাআল্লাহ। শহরগুলোতে মক্তব নেই, মক্তব শেষ হয়ে গেছে। আগে দেখতাম, ছোট্টবেলায় দেখতাম যে এরকম মুরব্বী যেত পাত্রী দেখার জন্য। পাত্রী দেখতে গিয়ে বলতো, মা তোমার নাম কি? তুমি এ নাম বলতো যে কুলসুম বা রোকেয়া বা সকিনা বা জরিনা। তো আচ্ছা মা, একটু কোরআন তেলাওয়াত করো তো দেখি। এক নাম্বার প্রশ্ন ছিল কি? কথা বলেন আপনারা? কথা না বললে ভূতেও পারে না, আমিও পারবো না। এক নাম্বার প্রশ্ন ছিল, মা একটু কোরআন তেলাওয়াত করো তো। আরে মেয়েটি মুরব্বীদের কাছে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিত। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মা মেয়েটি কোরআন তেলাওয়াত শোনাতো। মেয়েটির চেহারা তেমন ভালো না, আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু এরপরেও মুরব্বীরা কোরআন তেলাওয়াত শোনার পর সিদ্ধান্ত নিত, কানে কানে কথা বলতো, হারে মেয়েটা দেখতে ভালো না হোক, মেয়েটার মধ্যে কালো অক্ষর আছে, এটাকেই পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব। যার কারণে দাম্পত্য জীবনে সুখ ছিল। কোন মুরব্বী, এই যে মুরব্বী আছে আমার বাবার বয়সের বয়স, তাদের মধ্যে হট্টগোল নাই, প্রেম প্রীতি আছে, মহাব্বত আছে স্বামী স্ত্রীর মধ্যে। আর বর্তমান যুগের ছেলেরা বিয়ে করার 3 দিন যায় না, 4 দিনের মাথায় বালিশ দিয়া কিলাকিলি। কথা বলেন? তার কারণ কি? কারণ হলো বিয়ে করার সময় কোরআন দেখে নাই। আল্লাহর নবী বলেন, শুনতেছেন আপনারা? নবীকে বলেছেন, শোনো, বিয়ে করার সময় মানুষেরা 4টি জিনিস সবচাইতে বেশি দেখে। কয়টা? আমি একদম গ্রামের ভাষায় যে কথাগুলো শুনলে আপনাদের কাজে লাগবে। আমি আমার মৌলিক বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ, তবে মৌলিক কিছু কথা বলি যেগুলো খুবই দরকার, বলি আমিন।
আল্লাহর নবী বলেন বিয়ে করার সময় চারটা জিনিস খেয়াল করে মানুষেরা। এক নম্বরে বলেন সম্পদ ঠিক আছে কিনা, সম্পদ দেখে মানুষরা বিয়ে করে। দুই নাম্বার নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করে। তিন নাম্বার বলেছেন সৌন্দর্য দেখে বিয়ে করে। নবীজি বলেছেন চার নাম্বার হলো চরিত্র দেখে বিয়ে করে। নবীজি বলেন শোনো, যদি সম্পদ না থাকে কোনো সমস্যা নাই, বিয়ে করার সময় সম্পদ প্রাধান্য দিও না। নবীজি বলেছেন সৌন্দর্য প্রাধান্য দিও না, বংশ প্রাধান্য দিও না, ফাসফারাত দিন, তুমি চরিত্র দিনকে প্রাধান্য দাও। আগের দিনকে প্রাধান্য দেওয়ার কারণে এই যে আমার ময়মুরব্বীরা যারা আছে, ডানে বামে যারা আছে, তারা শান্তিতে আছে। এখন বিয়ে করার পর বউ দিয়ে শান্তি নাই, 6 মাস যাইতে না যাইতে ডিভোর্স, তালাক। আর একজন থাকে মধুপুর, আর এক বাড়িতে পাঠায় হলো মিষ্টি গুড়। মিষ্টি গুড় বুঝলেন তো, মোবাইলে কথা বলে টিপটপ টিপটপ। পরকিয়া, নাম কি? পরকিয়া। ও যুবক তরুণেরা কান পেতে শোনো, বহু কষ্ট করে তোমাদের কাছে এসেছি, কথাগুলো তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য বলছি, মেহেরবানি করে বলেন কোরআন যদি আমল করা যায় শান্তি আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, জাতির ভাগ্যকে পরিবর্তন করে ফেলে। সুবহানাল্লাহ কন্যা, জাতির ভাগ্যকে পরিবর্তন করে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর আল্লাহ পাক বলেন শোনো, মুমিনদেরকে আল্লাহ পাক এই কোরআন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শোনো মুমিনেরা, মুমিনদেরকে সুসংবাদ শোনায়। পক্ষান্তরে যারা জালেম, স্টেজে যদি কোনো জালেম থাকে, সামনে যদি কোনো জালেম থাকে, অথবা মাইক মঞ্চ থেকে দূরে যদি কোনো জালেম থাকে, আল্লাহ পাক বলেন কোরআন সহ্য করতে পারবে না। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালেম যারা, তাদের জন্য কোরআন ক্ষতি ছাড়া আর কিছু নয়। এই জন্য কোরআনের কথা সবার এত ভালো লাগে না। যারা মুমিন তারা খুব সাদরে গ্রহণ করে, আর জালেম যারা, তারা বলে যে হুজুর এত হক কথা বলে কেন? কথা বলেন, কথা বলেন, আছে কিনা? এই জন্য আমার ভাইরা, কোরআন আপনি যদি গবেষণা না করেন, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা না করেন, আমাদের যিনি লিডার, তাম পৃথিবীর মুসলমানদের শুধু নয়, তাম পৃথিবীর মানুষের যিনি লিডার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন যারা কোরআন মানবে না, কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে না, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী নিজে স্বয়ং আল্লাহর কাছে মামলা দিবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, কে মামলা দেবে? অকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল মামলা দায়ের করে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত ঠিক, কিন্তু আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, কারণ হলো কোরআনকে তারা মাহজুর, পরিত্যক্ত করেছিল। শুধু তেলাওয়াত করেছে, শুধু বুঝার চেষ্টা করে নাই। এক সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। এর অর্থ বোঝার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে হে ঈমানদারেরা খবরদার, লা তাকুলুর রিবা, সুদ খেও না। কোরআন তেলাওয়াত করেছে, একটু পরেই গিয়া সুদি কারবার করেছে। আছে কিনা? মসজিদে নামাজ পড়ে, আবার তার লেনদেন কি? আমি এক মাহফিলে ওয়াজ করতে গিয়া হঠাৎ করে সুদের উপরে কথা বলতে গিয়া আমাকে স্লিপ দেওয়া হলো যে হুজুর আপাতত সুদের বিষয়ে কথা বলবেন না। তাই আমি বললাম কারণ কি? কানে কানে পাশের ইমাম সাহেব উনি বললেন যে আপনার পাশে যে বসা আছে সে হলো সুদের হেডমাস্টার। সুদের হেডমাস্টার মাহফিলের সভাপতি। এই ধরনের কি আশ্চর্য ঘটনা না? এটা নর্মাল ঘটনা, একদম নর্মাল। আমি বললাম যে কি ব্যাপার, উনি কি পড়ে? বললাম উনি কি নামাজ পড়ে না? উনি বললেন নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে নাই, হজও করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আমি তারে ডাক দিয়া বললাম, ও সভাপতি সাহেব বসেছিলেন, ঠিক আছে, আপনাকে জিজ্ঞাসা করি জীবনে কি অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করেছেন? কয় না। বললাম হবে না, যতটুকু পড়বেন অর্থ সহ পড়বেন, তাহলে আপনার জীবনটা সুন্দরভাবে গড়তে পারবেন। জবাব দেন ঠিক কিনা? কোরআন পড়েছেন সুন্দর করে,
বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কি সুন্দর শোনা যায়, কিন্তু অর্থটা খুবই মারাত্মক। খবরদার, অন্যায়ভাবে কারো সম্পদ তুমি গ্রাস করো না। অনেক লোক আছে নামাজ পড়ে, সকালবেলায় গরু নিয়ে যায়, এরপর ক্ষেতের কাছে গেলে আইলের কাছে যখন লাঙ্গলটা ধরে তখন মাথা ঠিক থাকে না। আছে কি না? আইল কি করে? কথা বলেন, আইল কি করে? আইল শুধু ছাটে। চাপাই নবাবগঞ্জ গত কয়েক বছর আগে ওয়াজে গিয়েছি, লম্বা রাস্তা গিয়েছি, বাসে রিক্সায় উঠলাম। ওই রিক্সাওয়ালা বলতেছেন যে হুজুর আপনি কে? আমি বললাম আমি আব্দুল্লাহ মামুন। বললাম ও হুজুর, বুঝতে পেরেছি আপনি ঢাকা থেকে আসতেন নাকি, মানে চাপাইয়ের ভাষা। তো বললাম আমি ঢাকা থেকে আসছি। বলে মৌলভী সাহেব আমি একটা কথা করবো, আপনি জালসা একটা কথা কইতে পারবেন? বললাম কি কথা জি ভাই? কইবেন যে কোনো ধনী মানুষের ক্ষেতের কাছে যেন কোনো গরিব মানুষ ক্ষেত না কিনে। তো বললাম কেন জি ভাই? আমি অনেক কষ্ট করে আধা বিঘা ক্ষেত কিনেছিল, তা আমার ক্ষেতের সাথে যে ক্ষেত, যে জমির মালিকটা মেম্বার সাহেব আমার এক পলিয়া চলে গেছে। বুঝছেন আমার কথা নাকি? তা আপনি একটু ওয়াজে বললে আমার একটু উপকার হয়। আরে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো, লোকটি কি নামাজ পড়ে না? উনি বললেন শুধু নামাজ পড়ে, শুধু নামাজই পড়ে না, লোকটা হজ করে আসতে, কিন্তু আমার ভাইরা অন্যের জমি বেদখল করে খায়। এইরকম লোক আছে না নাই? কোরআনে বলেছে খবরদার বনের হক নষ্ট করো না। এবার হাত তুলতে বলবো। ও অস্ত্র দিয়ে বসছেন না, দাওয়াত তো দিচ্ছেন না, যায় না ইউটিউবে বক্তা দিকে, কিন্তু আপনি এখন হাত তুলতে বলবো। কয়জন হাত তুলে আর তুলে না এইটা দিন। আপনি কিন্তু হাত তুলবেন সবার আগে, ঠিক কইছেন আপনি। কোরআনে বলেছে খবরদার বনের হক নষ্ট করো না। কার হক? একটা ছেলে দুইটা বোন, দুই বোন যতটুক পাবে, এক ছেলে ততটুক পাবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমি একটি ক্যালকুলেশন করে সারা বাংলাদেশে ঘুরে ফিরে একটা হিসাব বুঝেছি। বাংলাদেশের 80% লোক তার বোনের হক সঠিকভাবে আদায় করে না। সঠিকভাবে বোনের হক আদায় করে না। ভাই যদি পায় 4 বিঘা, বোন পাবে 2 বিঘা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নামাজ পড়ে মসজিদে, এরপর রোজাও রাখে, হজও করে, এরপরে যাকাত দিলে দেয়, না দিলে না দেয়। এলাকার মানুষ জানেন লোকটা খুব পরহেজগার। আল্লাহ পাক বলেন খবরদার, ও তোমাদের দৃষ্টিতে লোকটা পরহেজগার হতে পারে, লোকটা আমার দৃষ্টিতে হলো আত্মসাৎকারী। বোনের হক আদায় করে না। যেদিন আপনার বাবা মারা যাবে তারপরের দিনে আপনার বোনের হক আদায় করতে হবে, আর দেরি করা যাবে না। বাপ মারা গেছে, ডেকে এনে বলো বোন তোর হক কে আছে নিয়ে নে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ পড়তে হবে। যারা যারা দেন নাই তারা বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি বাস্তব ভিত্তিক কিছু ওয়াজ ইনশাআল্লাহ করব। আপনাদেরকে বিরক্ত হচ্ছে? যুবকের আগের চাইতে বাড়ছে না ইনশাআল্লাহ? হাত তোলো তো, যুবকের হাত তোলো। মাশাআল্লাহ, আমি খুব ফ্রি ভাবে কথা বলবো তোমাদের সাথে। একটু রাত হলে সমস্যা আছে? হ্যাঁ, জোরে সোরে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাসি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই ইমান দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল কোরআনের সমাজ আমরা কায়েম করতে চাই, বলি আমিন। হাত নামান। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, অনেক কথাই বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলে আরো জোরে। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান।
এবং একজন ইমানদারের কি কি দায়িত্ব কর্তব্য এবং একজন ইমানদারকে আল্লাহ তাআলা কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশা, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকেরা জবাব দাও, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। এই ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিস থাকলে আল্লাহ পাক তাম পৃথিবীতে মুসলমানদের অভাব দূর করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি দুইটা জিনিস আমল করে, দুইটা জিনিস ধারণ করতে পারে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। মেহেরবানি করে বলেন, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার কি? হ্যাঁ, তাকওয়া। এই যে এরকম জবাব দিবে। আবার মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি দুইটা আমল করে, দুইটা জিনিস ধারণ করে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার কি? তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন আমি গ্যারান্টি দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দেব। এবার জবাব দাও যুবকেরা, বাংলাদেশের জমিন বেশি উর্বর না সৌদি আরবের? বাংলাদেশের অভাব বাংলাদেশে বেশি না সৌদিতে? বাংলাদেশে উর্বর জমিন অভাব থাকার কারণে হলো এদেশে পাগলা বাবা পাওয়া যায়, ন্যাংটা বাবা পাওয়া যায়। ও আমার পাগলা বাবা, এই সাউন্ড আর একটু কড়া করে, সাউন্ড তো ভালো, আর একটু কড়া করে। ও আমার পাগলা বাবা, ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? যত মাঝার তত সাউন্ড করা হয়নি। কে অপারেটর? কে? আমার দিকে তাকাইতে হবে। সাউন্ড আর একটু করা করেন, ভালো তো সাউন্ড কোয়ালিটি, হাই কোয়ালিটি। না না, ইকু না, ইকু কমায় দিতে বলেন, ইকু কমায় দেন, সাউন্ড করা করে দেন। যত মাঝার তত বাবা, হ্যাঁ, যত মাঝার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, ঠিক কিনা? এটা আমার ইটা, এটা না না, এটা মানে আমার খন্তালে বাসে রেখে, আচ্ছা পরে বলে দেবো। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ, কিসে? জোরে বলেন কিসে? মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? বাংলাদেশে বাবা বেশি না সৌদি আরবে বাবা বেশি? ঘরে ঘরে বাবা, ঠিক কিরকম? শুধু বাবা না, আমাদের দেশে এক ধরনের বৈঠক, নাম হলো ফকরা বৈঠক, হয় কি না? এই দেশে হয়, লম্বা লম্বা চুল আ করে আর এগুলো টান। আবার বলে পাহানির নিচে, বৈঠকে গান গাচ্ছে, পাহানির নিচে বাতি জলে, ঝড় তুফানে নিভে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মানে হ্যাঁ উ। আচ্ছা জবাব দাও যুবকেরা, হ্যাঁ উ কোন আল্লাহর নাম নাকি? কথা বলেন আপনারা। হ্যাঁ উ, হ্যাঁ উ, হ্যাঁ উ, মানে হ্যাঁ উ, হ্যাঁ। ভণ্ডামের একটা সীমা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে যাবেন, কোথাও আপনি হ্যাঁ ও নাই, কোনো মাজার নাই, আছে? আছে নাকি? অথচ সেই জমিন এত উর্বর না, সাধু শুধু বালি আর বালি। আল্লাহ পাক সেই বালির তলে আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়ে দিলেন। তার কারণ ওই দেশে মাজার নাই, ওই দেশে শিরক নাই, ওই দেশে বিদআত নাই। আর আমাদের দেশে এত বেশি শিরক, এত বেশি। বলে বাবারে খবরদার, বললেন মা আগামীকাল পরীক্ষা আছে,
মা চিন্তা করলেন ছেলে পরীক্ষায় যাবে, কি খেয়ে যাবে, তরকারি কি। হঠাৎ করে বোন বললেন মা ডিম আছে। কয় না, ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, পরীক্ষায় কি পাবে, ডিমের কি শক্তি, সর্বনাশ। আবার দাঁত যখন পড়ে, এগুলো বানিয়ে বলতেছি, দাঁত যখন পড়ে তখন দাঁতটা নিয়ে ইঁদুরের গাদা খুঁজে। ইঁদুর ভাই মেহেরবানি করে আমার এই বড় বড় দাঁত নিয়ে তোমার কাছে চিকন দাঁত চাই। কি সর্বনাশ, দাঁত চাওয়ার কথা কার কাছে? এই যুবক কথা বলো, কার কাছে? আর দাঁত চায় কার কাছে? ইঁদুরের কাছে। সন্তান হয় না, হঠাৎ করে এক ভণ্ড বুদ্ধি দেয়, যাও মাজারে মান্নত করো, মান্নত করলেই তুমি ছেলে পাইবা। কবল শেষ হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক এই জমিনের রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমান যদি আনো, আজকের বিষয় হলো ঈমান। আজকের বিষয় কি? আরো এটা দরকার বেশি না সমাজে? কথা বলেন, এটা দরকার কি না? ঈমান হলো মূল দৌলত। ঈমান যার ঠিক, সব ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ঈমান যদি আনো না, খাউফুন, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যদি ঈমান আনো, দুইটা জিনিসের গ্যারান্টি দিলাম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো লা খাউফুন, কোনো ভয় নাই। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ পাক বললাম, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ঈমানওয়ালা ব্যক্তিরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জবাব দেন, ঠিক কিনা? হযরত বিলাল শুধুমাত্র তার উপর জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল। হযরত বিলাল একটা জিনিস গ্রহণ করেছিলেন, যার কারণে এত জুলুম অত্যাচার। জবাব দেন, সেই জিনিসের নাম কি? ঈমান। সেই জিনিসের নাম কি? শুধুমাত্র ঈমান আনার কারণে তার মনিব তার উপরে কি করলেন? হাতে পায়ের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালির মধ্যে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মনিব উমাইয়া বললেন, বিলাল রে, মেহেরবানি করে তুই ঈমানটা ছেড়ে দে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়ে লাত মানাত উজ্জার প্রতি ঈমান আন। বিলাল বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, আমার জীবন চলে যেতে পারে, আরে এরপরেও আমি কখনো আল্লাহর প্রতি ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব। এই কথা বলার দরুন উমাইয়া হাতের মধ্যে রড নিলেন। রড নিয়ে বিলাল কেমন পিটালেন। হযরত বিলাল চিন্তা করলেন, জীবন আর বাঁচবে না। হযরত বিলাল আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে একটি শব্দই বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তার নাম হযরত সুমাইয়া। সুমাইয়ার উপরে জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, আর কোনো কারণ না। কারণ হলো একটাই, সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তার ঈমান আনার কারণে হযরত সুমাইয়াকে পায়ের মধ্যে, ডান পায়ের মধ্যে রশি বেঁধে একটা উটের পায়ের মধ্যে বেঁধে দিয়েছে, আর একটা পায়ের মধ্যে রশি বেঁধে আর একটা রশি ওই আর একটা উটের মধ্যে বেঁধে দিয়ে হযরত সুমাইয়ার মাঝ বরাবর টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। সুমাইয়ার যখন জীবন চলে যায়, জীবন চলে যাওয়ার আগে সুমাইয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সুমাইয়া রে, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে লাত মানাতের প্রতি বিশ্বাস স্থাপন কর। হযরত সুমাইয়া বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, জীবন চলে যেতে পারে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে আর কারো উপরে আমি ঈমান আনতে পারি না। হযরত সুমাইয়াকে রশি দিয়ে উটের পৃষ্ঠে, উটের পায়ের মধ্যে বেঁধে দিয়ে এমন ভাবে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, সুমাইয়া জীবনটা তার আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। এরপরেও হযরত সুমাইয়া বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা শুনুন, মা বোনদের ইতিহাস পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস। এই পৃথিবীতে একজন ফিরাউন ছিল, তার স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরতে আসিয়ার উপর কি জুলুম করা হলো,
কি অত্যাচার করা হলো। আসিয়া কি এরকম গরম তেলের মধ্যে গরম তেল গরম করতেছেন আর বলতেছেন, আসিয়া রে, আমি ফেরাউন, আমার বাদশায় খাও গো বসিয়া। ও গো আসিয়া, আমি তোমার স্বামী, আমার বাদশায় খাও গো বসিয়া। আমাকে তুমি আল্লাহ মানো, মুসার আল্লাহকে আল্লাহ মানিও না। আসিয়া বলেছিলেন, ও গো স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্বামী নও, তুমি আমার আল্লাহ নও, মুসার আল্লাহ আমার আল্লাহ হয়। এই কথা বলার দরুন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরত আসিয়াকে এত জুলুম অত্যাচার করলেন। হযরত আসিয়া কি একদম গরম তোল টকবক টকবক করতেছে, শরীরে লাগলে একদম শরীর ছিঁড়ে পড়ে। সেই শরীরটা নিয়ে হাত পাও বেঁধে হযরত আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আমিন তোমার ঘরের কাছে মেহেরবানি করে আমার একটা ঘর বানাইয়া দাও। আমার তরুণ যুবকেরা, এই জন্য ইসলামের ইতিহাস তোমাদের জানতে হবে। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, পৃথিবীতে তোমার উপর মামলা দিতে পারে। কথা বলেন, আরো জোরে বলেন, দিতে পারে কি পারে না? শুধুমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, কষ্ট হচ্ছে? এ যুবকেরা রে, কথা বলো, তোমাদের কি কষ্ট হচ্ছে? আরো জোরে বলে, কষ্ট হচ্ছে নাকি? আমার যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, শুধু বলে না, আমার দিকে তাকা, শুধু বলে না, সুম্মা ইসতাকামু, এরপর অটল এবং অবিচল থাকে। মামলা হয়, হামলা হয়, যাবজ্জীবন হয়, ফাঁসির কাছে চলতে হয়, এরপর ঈমানের উপর অটল অবিচল থাকে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা? দেখে আপনাদের কেমন মনে আছে, এখন পিছনে তাকা। আমার ওয়াজ এরকম না যে মুখস্থ চোখ বন্ধ করে ওয়াজ করব আর সকালবেলা গিয়া বলবেন হুজুর কিছু বুঝি নাই, এই ওয়াজে চলবে না। আল্লাহ পাক, এবার প্রশ্ন করতেছি, আল্লাহ পাক আসমান আর জমিনের রহমতের দরজা খুলে দিবেন 2টা শর্ত। একটা বলবো আমি, পিছনের ওয়াজ, আর একটা বলবেন আপনারা। একটা হলো ঈমান, আর একটা কি? হ্যাঁ, 100 পাইছেন আপনারা। হ্যাঁ, এরকম শ্রোতা দরকার। এর জোরে সরে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। ঈমান আনলে আল্লাহ পাক 2টা জিনিসের গ্যারান্টি দিয়েছে, লা খাউফুন, একটা হলো ভয় নাই, আর একটা কি? না, একটা হলো ভয় নাই, আর একটা কি নাই? এটা ভুলে গেছে, এটা ছুটে গেছে। আল্লাহ পাক বলছেন ঈমান আনলে লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা নাই। কিন্তু পারলেন না তো, এখানে তো ভুলে গেছে। হ্যাঁ, এরপরে আমি কিন্তু রিপ্লাই করব। আপনার কি কষ্ট হচ্ছে? মনে মনে ভাবতেছেন যে এরকম অস্ত্র কোনদিন শুনি না যে রিপ্লাই করে। আমরা এটা কোরআনের ক্লাস বানিয়ে নিই, বলে ইনশাল্লাহ। এই যুবকেরা পারবে তো? ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ। আমার যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, ইনশাআল্লাহ। যারা বললে আল্লাহ আমার রব, এরপর অটল এবং অবিচল থাকবি, আল্লাহ রাব্বুল আমিন জবাব দেন, কয়টা পুরস্কার দিবেন? 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার। 1 নাম্বার, ফেরেশতাদের সাহায্য করবেন। 1 নাম্বার কি? সবাই বলেন না, বলেন না কেন? সবাই বলেন। 2 নাম্বার, আল্লাহ তাখাফু, কি নাই? ভয় নাই। ওয়ালা তাহজানু, 3 নাম্বার হলো কোনো চিন্তা নাই। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। তাহলে ঈমান এরকম থাকলে এরকম চলবে না, বিপদ আসার পরে এরকম করলে চলবে না। হ্যাঁ, এবার যুবকেরা হাত তোলা, আঙ্গুল উঁচু করো সবাই। বাঁকা করলে হবে না, একদম বিপদ আসার পরে এরকম থাকবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, ঠিক আছে? এটা কই আছিল তুমি?
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, ঠিক কিনা? গুলি করে, পুলিশ বলে গুলি করে, একটাও মরে না, যায় না, খালি সামনে আসে, তবুও তোমায় লড়তে হবে, মানবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন, সবাই, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে সরে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আমার যুবকেরা মেহেরবানি করে জবাব দাও, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 4টা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমি যেখানে যাই বিশ্বাস করেন, এটা আমার নিজের কোনো ক্যারেট নয়, এটা আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়। আমি দেখেছি গতকাল কেউ মাহফিল ছিল, আল্লাহ সাক্ষী, 7-8টা ছেলে ওর চাইতে ছোট ছোট শেষ পর্যন্ত ছিল। ইভেন কি মাহফিল শেষ করে এসে হাতের সাথে সবার আগে মুসাফা করে, চোখ দিয়ে পানি বের হলো। আরে বড় মানুষগুলো না বুঝলে ছোট্ট বাচ্চাগুলো তাফসীর বোঝার চেষ্টা করেছে। আল্লাহ, এরাই হলো খালিদ, এরাই হলো অমর, ঠিক কিনা? দাও আল্লাহ দাও, ওর জন্য গানটা, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজি দিল। আল্লাহু আকবার বলেন। তাহলে জবাব দেন, ঈমান আনলে কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 1 নাম্বার আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য করবেন। 2 নাম্বার কোনো ভয় নাই, সবাই বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার চিন্তা নাই, মাশাআল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বার ওয়াশিরু বিল জান্নাহ। 4 নাম্বার কি? জান্নাতের সুসংবাদ। আমার বন্ধুগণ, ঈমান আনলে আল্লাহ পাক 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। কয়টা? কয়টা জিনিস দ্বারা? যাদের যাদের পরীক্ষা আছে তারা আসলে ঈমানদার, আর যাদের পরীক্ষা নাই ভাববেন লক্ষণ বেশি ভালো না। ফেরাউনের জীবনে কোনদিন সর্দি লাগে নাই? কি লাগে নাই? লক্ষণ ভালো না খারাপ? আমি এক মাহফিলে বললাম, জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহ নবী বলেন তাদের লক্ষণ হলো হাতগুলো খুব শক্ত হবে। হাতগুলো এই জন্য শক্ত হবে কারণ হলো যারা কর্মঠ, যারা কাজ করে খায়, তাদের হাত কি হয়? শক্ত হয়। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারায় বলেন 5টা পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নাম্বার হলো আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পাক ভয় দ্বারা পরীক্ষা করব। রাতের বেলায় থাকতে পারবেন না, পুলিশে দৌড়াইব। নিজের গ্রামে থাকতে পারবেন না, আর এক গ্রামে যাবেন, ওখানেও পুলিশে দৌড়াবে। দিনের পথে অটল থাকলে, অবিচল থাকলে আমার ভাইয়েরা আতঙ্কিত করার চেষ্টা করবে, কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিবে, খবরদার এই দল করবি না, এই দল করলেই কিন্তু জেলে যাওয়া লাগবে। এরকম আছে কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? 1 নাম্বার হলো ভয়। 2 নাম্বার হলো খোদা দ্বারা আল্লাহ পাক কষ্ট দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা মক্কা থেকে যখন মদিনায় গেলেন, নামাজের মধ্যে বিশ্ব নবী দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নবীজি সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি নামাজ শুরু করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে ঠাস ঠাস করে মসজিদে নববীর মধ্যে পড়ে গিয়েছেন। মদিনার লোকগুলো মনে করেছে লোকগুলোর মির্গিরেও হয়েছে, পড়ে গেছে মসজিদে নববীতে, উঠতে পারে নাই। আল্লাহর নবী নামাজ শেষ করে উল্টো দিকে মুখ ফিরিয়েছেন, তাকিয়ে দেখেন বেশ কয়েকজন পড়ে আছে। মদিনার লোকগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ,
সম্ভবত লোকটা মৃগী রোগ হয়েছে। আল্লাহ নবী বললেন, শোনো গো, মৃগী রোগ হয় নাই। কেউ 3 দিনের না খাওয়া, কেউ 5 দিনের না খাওয়া, না খেয়ে থাকতে থাকতে দাঁড়ানো মানুষটা পড়ে গিয়ে মৃগীর রোগীর মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। খোদার কষ্ট, নবীজি জীবনে কত কষ্ট করেছেন। আল্লাহর নবী মসজিদ নববীর সামনে একবার খেজুর পাতার বিছানার মধ্যে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন সাহাবায়ে কেরাম তার পিঠের মধ্যে এরকম দাগ পড়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানিয়ে দেই। নবীকে বললেন, শোনো, এই পৃথিবীতে আমি সুখ করার জন্য আসি নাই। এই পৃথিবীতে এসেছি আমি মুসাফিরের মতো, কয়েক মিনিট থাকার পর আবার আল্লাহর সান্নিধ্যে চলে যাব। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো খোদার ভয়। 1 নাম্বার হলো ভয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার ভয়। 2 নাম্বার ওয়াল জু, খোদা দ্বারা আল্লাহ পাক কষ্ট দিবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি। হঠাৎ করে দেখবেন গাছে ফল নাই, জমিনে শস্যে ফল নাই, ফসল নাই, ধ্বংস হয়ে গেছে। ওয়াল আনফুস, এবং জানের ক্ষতি। আল্লাহ পাক কষ্ট দিবেন, অসুস্থতা দিয়ে কষ্ট দিবেন। জ্বর হবে, ক্যান্সার হবে, এরপর হার্টের রোগ হবে, প্যারালাইসিস হবে, ডায়াবেটিস হবে, অনেক ধরনের কষ্ট দিবেন আল্লাহ পাক। 5 নাম্বার হলো সামারত, 5 নাম্বার শস্যের ক্ষতি দিবেন। এইরকম 5টা ক্ষতি তাদেরকে আল্লাহ পাক দিবেন। মনে রাখবেন, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আল্লাহু আকবার। এই পৃথিবীতে ভাইজান খুব মনোযোগ দিয়ে শোনেন, 4 জন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, একজন এই পৃথিবীতে দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের যে ইমাম, নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে জেলখানায় দিলেন। জেলখানায় নেবার পর তার উপরে স্টিম রোলার, ব্যাট দিয়ে, লোহার রড দিয়ে পিটাচ্ছেন। 80 বছর, হাত পাও বেঁধে, এত বড় বুজুর্গ ব্যক্তি, এত বড় সাইয়্যিদ আলেম, তাকে জেলখানায় নিয়ে রড দিয়ে পিটাচ্ছেন। আর বলতেছেন, আমরা যা বলি সেটা মেনে না। উনি বললেন, জীবন চলে যেতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনি ওয়ালি আইয়াসি মানহি হাম সোবার কর চুকা হাই ইন্তেহা হামারা। আল্লাহু আকবার। এরপর তাদের আশা মেটে নেয়। মায়ের বয়স হলো 100 বছর। বৃদ্ধা মা কি নিয়ে এলেন জেলখানার সামনে এনে এবার ইমাম আবু হানিফাকে রড দিয়ে পিটাচ্ছে। মায়ের সামনে সন্তানকে যদি পিটায়, আর সেই সন্তানটা যদি হয় ভালো একজন সন্তান, যুগ শ্রেষ্ঠ আলেম, মা এই দৃশ্য দেখে কাঁদতেছেন। তাদের জালেমদের ইচ্ছা, মা যা বলবে, মা হয়তো বলবে যে হ্যাঁ, বাতিলের কাছে আতাত করো। মা একবার কাঁদে, আর একবার হাসে। এক পর্যায়ে মারা যখন শেষ হলো, ইমাম আবু হানিফা জেলখানার মধ্যে পড়ে রইলেন। কয়েক ঘন্টা পরে বসলেন, দেখলেন মা জেলখানার বাইরে থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। যখন সন্তান সুস্থ হয়ে বসলেন, হেসে দিলেন। ইমাম আবু হানিফা বললেন, মা তুমি একবার কেন কাঁদো, আর একবার কেন হাসো? আমি বুঝলাম না। মা বলতেছেন, বাবারে, আমার বয়স তো কম হয় নাই, এই বয়সে তোমার উপরে এত স্টিম রোলার চালাচ্ছে। আমি একবার কাঁদলাম এই কারণে, আমি মা সন্তানকে মারছে, এটা আমি সহ্য করতে পারছি না, আর এই জন্য হাসলাম। আরে তোমারে খেতে দেয় না, তোমার উপরে কত জুলুম, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই, এই জন্য আমি মনে মনে হেসে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, মুরব্বীরা শোনেন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আহাসিবান নাস, তোমাদের কি ধারণা, আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক এমনি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। শুনতেছেন কি বলছি বলেন তো?
তোমাদেরকে ধারণা, আমি গ্রামের ভাষায় কেমনে বলি, আসলে আমার জন্মস্থানটা এই টাঙ্গাইল জেলা। এখান থেকে একদম গাজীপুরে আমি 20 বছর, আর তাছাড়া গ্রামে আমার এক মাসও থাকা হয় নাই। গ্রামে আসে না বিদায় গ্রামের ভাষাও বলতে পারি না। তারপরে চেষ্টা করি, গ্রামের অনেক লোক আছে, পারি কিনা দেখি। হাসিবান নাস, তগো কি মনে হয় যে তোকে এমনি জান্নাতে পৌঁছাই দিব? কে বলছেন? আল্লাহ। আহাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু, এমনি তোমাদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিব? আইয়াকুলু আমান্না, মুখে বলবা আমি ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহু আকবার বলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জ্ঞানী লোক যারা তাদের ভালো লাগবে, বলি ইনশাআল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বলেন তোমাদের কি ধারণা আন তাদখুলুল জান্নাহ, এমনি তোমরা জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ পাক দুইটা জিনিস দ্বারা পরীক্ষা করব। এক নাম্বার, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এক নাম্বার হলো তোমাদের মধ্যে কে কে জিহাদ করেছে আর কে কে সবর করেছে, কে কে জিহাদকারী আর কে কে সবরকারী, আমি আল্লাহ পাক দেখব, এরপর তোমাদের জান্নাত দেব। বিশ্বনবী মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, প্রাণ খুলে দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে শহীদ হয়ে যেতে পারি। স্ত্রী দুহাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা বিশ্বনবী আমার স্বামীকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, না করব না আল্লাহ, আমি স্বামী ছাড়া থাকতে পারবো না। আমার স্বামীরে আল্লাহ তুমি শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরে নিয়ে আসো। হযরত জাফর সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তরবারি টান দিয়ে বের করলেন। বের করার পর উন্মুক্ত করে তার স্ত্রীর পিঠের মধ্যে, বেয়াদবি মাফ করবেন সভাপতি সাহেব, একটু হালকা মৃদু প্রহার করে বললেন, স্ত্রী রে তুমি এইভাবে দোয়া করো না, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো একটা যুদ্ধে একজন সেনাপতির প্রয়োজন হয়। আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করেছেন, আমার সামনে একজন, আবার পিছনেও একজন, আমরা 3 জন একজনও বাড়িতে ফিরে আসতে পারবো না। যাওয়ার প্রাককালে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, যাওয়ার প্রাককালে একটা ওসিয়ত করি, আমার 2টা কলিজার টুকরা সন্তান রেখে গেলাম, আমার 2টা সন্তানকে আল্লাহর পথের মুজাহিদ বানায় দিও। স্ত্রীর কাছে বিদায় নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী পিছন দিক থেকে ডাকতেছেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, একটু পিছনের দিকে ফিরেন। ছোট্ট বাচ্চারা, বয়স তো আর কম না, 9 বছর 11 বছর, তারা বুঝতে পারলেন বাবারে আর কোনোদিন পাবো না, বাবারে আর কোনোদিন পাবো না। ছোট্ট বাচ্চারা আব্বু আব্বু বলে ডাকতেছেন, আব্বু আব্বু। পিছনে বাবার সঙ্গে দৌড় দিয়েছে, ও বাবা একটু পিছনে ফিরেন, আপনার মুখটা এক নজর দেখবো। কি মহাব্বত, রাসূলের প্রতি কি মহাব্বত, ইসলামের জন্য কি মহাব্বত। স্ত্রী ডাকতেছেন, সন্তান ডাকতেছেন, সন্তানের দিকেও তাকায় না, স্ত্রীর দিকে তাকায় না। স্ত্রী শুধু বললেন, স্বামী গো চলে যাচ্ছেন, বলে যান, আমার এই 2টো সন্তান নিয়ে আমি কেমনে থাকবো। আল্লাহ নবী বললেন, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, হুজুর এই যে আমি। বললেন, কাল বিলম্ব করো না, যাও যাও তোমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা টাটকা 18 বছরের তরুণ যুবক, এটাই হলো তার বাসর ঘর। বাসর ঘরে স্ত্রী বসে আছে, এবার স্ত্রীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্ত্রী বাসর ঘর থেকে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী বললেন, আপনি কে? বললেন, আমি তোমার স্বামী, আমার নাম আব্দুল্লাহ। স্ত্রী বললেন, স্বামী আপনি জলদি করে ঘরে আসেন, আপনার অপেক্ষায় তো অপেক্ষমান। হযরত আব্দুল্লাহ বললেন, আজকে আমি ঘরে যাব না। দেখো যুবকেরা, ও আমার তরুণ যুবক,
ও আমার তরুণ যুবক, তোমরা কান পেতে শোনো, সাহাবায়ে কেরাম কিভাবে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। স্ত্রীকে বললেন আজকে আমি ঘরে যাব না। বললেন আপনি ঘরে আসবেন না কেন? আজকে বাসর ঘর, আমরা প্রেমালাপ করব, কথা বলবো, আনন্দ করবো, আহ্লাদ করবো। বাসর ঘরে ঢুকে না কেন? কে ঢুকে না? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন স্ত্রীর মনোযোগ দিয়ে দুটো কথা শোনো, আমি বাইরে থেকে বলছি। আল্লাহর নবী মুতার প্রান্তরে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি কাল বিলম্ব করব না। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, চেহারাটা ভালো করে দেখি নাই, আমারে তুমি ক্ষমা করে দিও, আর দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে শহীদ হতে পারি। স্ত্রী বললেন আমি আপনাকে অবশ্যই দোয়া করব, আপনি ঘরে ঢুকেন। হযরত আব্দুল্লাহ বললেন না, ঘরে ঢুকবো না। মায়ের মুখে শুনেছি, বোনের মুখে শুনেছি, তোমার চাইতে সুন্দরী সুশ্রী মেয়ে এই জগতে আর কেউ নাই। আমি যদি ঘরের মধ্যে ঢুকি, তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, তুমি যদি আমাকে একটু চুমু দাও, তুমি যদি আমার সঙ্গে প্রেম নিবেদন করো, তাহলে কাল বিলম্ব হয়ে যেতে পারে, নবীর আদেশ অমান্য হতে পারে। মেহেরবানি করে দোয়া করে দাও আমি যেন মুতার প্রান্তরে শহীদ হতে পারি। স্ত্রী বলেন আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে চুমু দেব না, আমি আপনার সঙ্গে কোনো প্রেমালাপ করবো না, শুধুমাত্র এক নজরে দেখতে চাই। গতকালকে যখন আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনি আমাকে দেখেছেন, আমিও আপনাকে দেখেছি লুকিয়ে লুকিয়ে, চেহারাটা ভালো করে মনে নেই। আপনি যখন শহীদ হবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় রক্তমাখা শরীর নিয়ে যখন আপনি হাসরের ময়দানে উঠবেন, চেহারা তো চিনি না, কেমনে আপনারা চিনবো? এই জন্য আপনি একটু ঘরে আসেন, আপনার চেহারাটাকে এক নজর দেখবো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন আল্লাহর কসম করে বলি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এখতিয়ার করতে পারো, আমার চেহারা দেখার প্রয়োজন নাই। আহারে, এমনিতেই আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিবেন। তিনজন জিহাদের ময়দানে ছুটলেন। হযরতে যায়েদ খোলা তরবারি হাতে নিয়ে কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর খোলা তরবারি হাতে নিলেন, কাফেরদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। মুসলমানদের পক্ষে উনি জিহাদ করতে করতে হঠাৎ করে হাতের মধ্যে এমন করে আঘাত করলেন, হাতের মধ্যে একটু চামড়া বেজে রইল। হাতটা এরকম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসলে হাতটা এইভাবে বারবার কষ্ট দিচ্ছে। উনি কাল বিলম্ব না করে হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার। বাম হাতে তরবারি নিলেন, বুকের মধ্যে ইসলামের খচিত পতাকা জড়িয়ে ধরলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা কাল বিলম্ব করো না, ঝাঁপিয়ে পড়ো। হাতের মধ্যে আবার একটা কাফের আঘাত করলেন, হাতটা পায়ের মধ্যে আঘাত করলেন, জমিনে শুইয়ে পড়লেন। উনি বুঝতে পারলেন আর দুনিয়াতে বাঁচবেন না। পাশেই ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার নাকের ডগায় আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মেহেরবানি করে তুমি আমার বিদায়ী সালাম বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিও, কারণ আমার মনে হচ্ছে আর দুনিয়াতে আমি বেশিক্ষণ থাকবো না। আল্লাহর নবীর এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার হাতগুলো এক জায়গায় করলাম, পা গুলো এক জায়গায় করলাম, এরপর বুকের মধ্যে আমি তীর খোলা শুরু করলাম। শুধুমাত্র বুকের মধ্যে দেখি একটা না দুইটা না ৮০টা তীর বুকের মধ্যে বিঁধেছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকে কবরস্থ করলাম। রাতের বেলায় দেখলাম সবুজ পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর, তোমার সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন? উনি বললেন, আল্লাহ পাক জান্নাতের সব নাজ নেয়ামত দিয়েছে। আরে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া বাকি আছে কিনা? উনি বললেন, একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যদি আরেকটা বার জীবন দিতেন, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে আবার আমি শহীদ হয়ে যেতাম। উনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার পরে হযরত আব্দুল্লাহ রাওয়াহা তিনি শহীদ হয়ে গেলেন। এরপর সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, আরে কাকে সেনাপতি বানাবো, কাকে সেনাপতি বানাবো? আজকে আমরা অনেক ভাই আওয়ামী লীগের ভাইদেরকে দোষারোপ করি, তারা যদি ইসলামী দলে আসতে চায় ঘৃণা করি। এটা পাইছেন কই?
কই পেয়েছেন এই ধরনের বক্তব্য? খেয়াল করে দেখেন, এর আগে এবার কাকে সেনাপতি বানাবেন মনোযোগ দিয়ে শোনেন, কাকে বানাবেন হঠাৎ করে দেখলেন এর আগে যতগুলো যুদ্ধ, সবগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কাফেরদের পক্ষে খালিদ ইবনে ওয়ালিদ। আজকে ইসলাম কবুল করে প্রথম দিন এসেছেন যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ করবেন। এর আগে ছিলেন কোন দলে? সবাইকে বলতে হবে, এটা বলতে হবে। কোন দলে? আরো জোরে। একটা দুইটা যুদ্ধ না, পাঁচটা সাতটা না, প্রায় শতাধিক যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ। আর উনি নেতৃত্ব দিলে আল্লাহর কি কাম, মুসলমানরা হারে আর বিজয় লাভ করে কাফেররা। আজকে এসেছেন কে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ কোন। উনাকে সবাই বললেন আপনি দায়িত্ব নেন। উনি বললেন আমি নব মুসলিম, আমার লজ্জা কোন, এতদিন তোমাদের বিরুদ্ধে আমি ছিলাম। সুবহানাল্লাহ কোন। সবাই বললেন এখানে ইসলাম এমন জিনিস, কেউ যদি তাওবা পড়ে তার পিছনের গুনাহ দেখার আর কোন সুযোগ। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? কেমনি বুঝাবো আপনাদেরকে? সবাই জন বললেন যে না, আপনাকে সেনাপতির দায়িত্ব নিতেই হবে। উনি বললেন ডানে যারা আসো বামে আসো, ওসো। বামে যারা আসো ডানো আসেন, পিছনে যারা আসো সামনে আসো। সামনের লোকগুলো পিছনে যাও। একটু এলোমেলো করে নিলেন। পরের দিন সকাল হলো, খালিদ ইবনে ওয়ালিদ বললেন একটা কাজ করতে হবে, যার যত শক্তি আছে তিনটা তাকবীর দিয়া অস্ত্র নিয়া কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। পরের দিন সকালবেলা উনি নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাকবীর দিবেন কয়টা? আরো জোরে বলেন। আসতে না জোরে? কত জোরে? অনেক জোরে, কারণ মুসলমান মাত্র 3000, ওরা কত? 2 লক্ষ। 2 লক্ষের কানে যেন মধ্যে আওয়াজ যেন পৌঁছে যায়। খালিদ ইবনে ওয়ালিদ এবার সামনে দাঁড়ালেন। সামনে দাঁড়ানোর পর সবার উদ্দেশ্যে একটা তাকবীর দিলেন, আমিও দিব, আপনারাও। জীবনের সর্বোচ্চ সবচেয়ে আওয়াজ যেটা, এই আওয়াজটা যেন আজকের এই মাহফিলের আওয়াজ হয়। পারবেন তো ইনশাল্লাহ? আমি একজন একজন করে 2-3টা টেস্ট করি, দেখি। সবাই দেবেন না? না না, আপনি আগে দিবেন। আপনারটা আমি টেস্ট করি। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ এটা হবে না। আপনি দেন, আপনি তো তাজা মানুষ, আপনি দেন। হাসতেছেন নাকি? আপনারা একটু মজা করতেছি। আপনি এবার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এর সাথে ইলেকশনে জোরে কোন দিন কিছু করেন নাই, কইছে না? না, আজকে বলতে হবে না, এইরকম না, আরো জোরে। আমরা সর্বোচ্চ আওয়াজ দিব। এই ছেলেটা দাঁড়াও, তুই যে রুল নং এক, ওর নাম জানো কি? দাঁড়াও, আমি তাকবীর দেবো, তুমি জোরে দিবা, সবচেয়ে জোরে। লিল্লাহে তাকবীর। তাও হয় না, সুবিধা নেই। কারণ কি? জিমে গেলেন না? আমি কি শেষ করে দিব? না, শেষ করে দিই। আওয়াজ তো জোরে হচ্ছে না। আমার এই যে বাজানে দিলে আরো জোরে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আওয়াজ হবে কয়টা? আরো জোরে বলেন। আরেকটা দিন, লিল্লাহে তাকবীর। কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, সাহাবায়ে কেরাম যখন তাকবীর দিয়েছিলেন সবার হাত উপরে দিয়ে এইরকম। আমরা এইটাই করবো ইনশাল্লাহ। সিস্টেম দেখেন, 2 হাত কেউ নিচে রাখবেন না। লিল্লাহে তাকবীর। সবাই এমন করেন আবার, লিল্লাহে তাকবীর। যখন তাকবীর দিয়া ঝাঁপিয়ে পড়লেন, কাফের সৈন্যরা কয় সর্বনাশ, এতদিন যাদের সাথে যুদ্ধ করলাম তাদের একটাও তো দেখি না, সব নতুন সৈন্য। চিন্তা করলেন এই পুরাতনদের সাথেই তো পারি না। আর যে জোরে তাকবীর দিয়েছে, কারণ বাতিলেরা সব চাইতে বেশি ভয় পায় একটা জিনিস, একটা আওয়াজ দেখে, তার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ যখন বাতিলেরা পেল, পথ পথ করতে করতে 2 লক্ষ সৈন্য 3000 মুসলমানের কাছে তারা এই পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। পালা রে পালা, জলদি পালা,
নইলে তোদের গলায় ঝুলবে তালা। ঠিক কিনা? এবার আমার ভাইরা, এক নাম্বার বললাম জান্নাতে যাওয়ার শর্ত হলো কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো জিহাদ, দুই নাম্বার কি? সবর। মাশাআল্লাহ, আপনাদের খুব ভালো, জেন শক্তি ভালো, চিল্লা বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো সবর। আমাদের সবর কম না বেশি? বেশি, বেশি। কত মানুষ মনে মনে করতেছে হুজুর খিচুড়ি দিব, আপনি ওয়াজ এত লম্বা করেন। আপনি কি বিশ্বাস হয় না দু একজন এরকম নাই? সবাই এটা বুঝছি, এবং এটাও বুঝতে পেরেছি এলাকাটা খুব শিক্ষিত এলাকা। আমি তো দেখতে পাচ্ছি ছেলেদের চেহারা দেখলে তো বুঝি, আমি তো টিচার বলছি, ও চেহারা দেখে। হ্যাঁ না, ওয়াজের কৌশল কি এটা? আমি তো টিচার মানুষ, কৌশল করতেই হবে। জি আলহামদুলিল্লাহ, এখানে চেহারাগুলো দেখে বুঝতে পারছি শিক্ষিত এলাকা। জিলা মনে মারহাবা। তাহলে মুসলমানদের আমাদের ধৈর্য কম না বেশি? না, আমাদের চাইতে ওই ব্যাঙের ধৈর্য সব চাইতে। ব্যাঙ এক নয়, দুই নয়, 6টা মাস। ও যুবক তরুণ মনোযোগ দিয়ে শোনো, ব্যাঙ 6 মাস মাটির নিচে থাকে। কয় মাস? 6 মাস মাটির নিচে থাকার পর আরো 3 মাস যাবার পর মাথাটা উঁচু করে আর বলে আল্লাহ পানি দাও, পানি দাও। আষাঢ় মাস যখন আসে এরপর ভাইয়া ব্যাঙ বের হয়। এটা কি একদিনে বড় হয়? ভাইয়া ব্যাঙ বর্তমানে আছে কোথায়? মাটির নিচে 9 মাস। কয় মাস? 9 মাস লুকিয়ে থাকার পর 3 মাস মাথা উঁচু করে পানি হয়, আর ডোবা নালার মধ্যে ভ্যাবু ভ্যাবু করে। আবার 3 মাস পর যখন খরা আসে আবার 9 মাস মাটির নিচে। সুবহানাল্লাহ কর। পিপিলিকার দিকে তাকান, পিপিলিকার কি ধৈর্য শক্তি! এটা কিন্তু আমার ওয়াজ না, একটু বলতেছি। পিপিলিকা 6 মাস মাটির নিচে লুকিয়ে থাকে। আমাদের নাম দেওয়া হয়েছে আশরাফুল মাখলুকাত, এমনিই না, ধৈর্যের কারণে আমরা আশরাফুল মাখলুকাত নই। এরপর আমরা ঘ্রাণ শক্তি, ঘ্রাণ শক্তি বুঝেন? একটু সর্দি হলেই বলে কি যে রাঁধছে, বাসনা নাই। আল্লাহ পাক বলেন ঘ্রাণ শক্তিতে তাকাও। ওই যে তোমার বাড়িতে একটা বিড়াল 40, তার একটা নাকের কাছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বলে দেয় 40টা বাড়িতে কি রান্না করে না করে, সব খবর আল্লাহ পাক বিড়ালের নাকের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘ্রাণ শক্তিতে আমরা হেরে গেলাম, ধৈর্য শক্তিতে হেরে গেলাম। শ্রবণ শক্তির দিকে তাকান। রাতের বেলায় ঘুমিয়ে থাকি, চোর চুরি করে নিয়ে যায়। আর আপনার বাড়ির বাড়িতে যে একটা কুকুর আছে, একটা শোলাও যদি ভাঙ্গে সবার আগে খবর হয় কুকুরের কাছে। আমরা শ্রবণ শক্তিতে হেরে গেলাম। এই যে দৃষ্টি শক্তি, আল্লাহ পাক চিল শকুনকে কেমন ধৈর্য শক্তি আল্লাহ পাক তাদেরকে দৃষ্টি শক্তি দিয়ে দিলেন 2 থেকে 2.5 কিলোমিটার দূর থেকে। ছোট্ট একটা ওই যে মুরগির ছানা, তাও চিল দেখতে পারে। সুবহানাল্লাহ। হায়াতের দিক থেকে আমরা আশরাফুল মাখলুকাত নই। আর ওই যে কাসিম, যেটার নাম কচ্ছপ, নাম কি কাসিম, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, প্রায় 500 বছর এক একটা কাসিমের হায়াত। কাসিমের কাছে হেরে গেছি, বিড়ালের কাছে হেরে গেলাম, কুকুরের কাছে হেরে গেলাম, ব্যাঙের কাছে হেরে গেলাম। তাহলে আমরা কেমনে আশরাফুল মাখলুকাত? একটা কারণেই, কারণ হলো, সে কারণটা হলো বিড়ালের কাছে কোরআন নাজিল হয় নাই, কুকুরের কাছে কোরআন নাজিল হয় নাই, কচ্ছপের কাছে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ পাক একটা জাতির উপরে কোরআন নাজিল করেছে, যারা এই কোরআন মানবে তারাই হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ও আমার তরুণ যুবক, আবার বলো জান্নাতে যাওয়ার শর্ত হলো কয়টা? 2টা। 1 নাম্বার হলো জিহাদ, আর একটা কি? সবর। কাকে বলে সবর? কাকে বলে? সাইয়্যিদিনা হযরতি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4টা দৃষ্টান্ত দিই। কি বলে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা একটা সন্তান ছিলেন, দেখতে বড় সুন্দর। নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর সন্তান ছিলেন। তার বয়স যখন মাত্র 9 বছর, তার বইমাত্র ভাইয়েরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আগে একটা বিয়ে করেছিলেন, তার 10টা সন্তান ছিল। তারা সন্তানেরা দেখলেন হারে ইউসুফরে একটু বেশি ভালোবাসে। একদিন বাবাকে ডেকে বললেন, আব্বা আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম
চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা রে খবরদার এই কথা কারো কাছে বলিস না, তোর শত্রু হবে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন না ধৈর্য কাকে বলে। এই কথা যখন ভাইদের কাছে বলে দিলেন, চক্রান্ত করে নিয়ে গেলেন, কৌশল করে নিয়ে গেলেন, তাকে কূপের মধ্যে ফেলে দিলেন। কূপের মধ্যে ফেলে দিয়ে বাবার কাছে বললেন, বাবা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে, জানেন কিনা? ধৈর্য কাকে বলে? ধৈর্যতে মেয়া ফলে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে জামা এনে বললেন, আরে ওই যে ছাগল জবাই করে রক্ত ভরে, বললেন আমাদের ভাইয়ের এই যে জামা পরে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ওরে বললেন আমার ধৈর্য ছাড়া কোনো পথ নাই। ধৈর্য মেয়া ফলে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রয় করা হলো। লম্বা ঘটনা। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের জন্ম, তার বাবা বয়স হলো 96 বছর। কত বছর? কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হয়ে গেল। কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে কাঁদে আর চুমা খায় আর বলে, আল্লাহ আবার মনে হয় ইউসুফ মারা যায় না। সন্তানের কি মুক্তি, কি মায়া! সন্তান আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন সন্তান সন্ততি এবং সম্পদ এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ঘা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে মন্ত্রী হলেন। উনি ধৈর্য হারা হলেন না, হাও মাও করে কাঁদেন নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। এক পর্যায়ে ওনার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্য আনতে গেলেন। দেশে বড় অভাব। চেহারাটা দেখেই বললেন, এই তোমাদের বাবার নাম কি? বললেন আমাদের বাবার নাম ইয়াকুব। বললেন তোমার নাম এই, তোমার নাম এই, তোমার নাম এই। বললেন আপনি জানেন কিভাবে? পরিচয় দিলেন না। এক পর্যায়ে বললেন তোমার ভাই একটা আছে, তার নাম বিনিয়ামিন, তারে নিয়ে আসবা। আর মেহেরবানি করে তোমার বাবারে আমার এই জামাটা উপহার দিবা। এ মাঝখানে চলে গিয়েছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর। ইয়াকুব আলাইহিস সালামের বয়স তখন প্রায় 140। এরপরে তিনি ধৈর্য হারা হন নাই। ভাইরা গিয়া বাবাকে বললেন, বাবা ওখানকার খাদ্যমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত সুন্দর মানুষ, আমাদেরকে অঢেল খাদ্য দিয়েছে, আর বাবা একটা জামা দিয়েছে, জামাটা নাও। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতে পেতেন না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে উনি যখন জামাটা নিলেন, ধৈর্য কাকে বলে? জামাটা নিয়ে চোখের মধ্যে যখন মুছলেন, মোছা মাত্র তিনি অন্ধত্ব ফিরে পেলেন, তিনি দৃষ্টি ফিরে পেলেন। আর জামাটা শুকে বললেন, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ধৈর্য কাকে বলে? ও আমার ভাইয়েরা, ধৈর্য কাকে বলে? আমাদের ধৈর্য নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক দুইজন নবীকে সব চাইতে বেশি সম্পদ দিয়েছিলেন, কষ্ট দেন নাই। কিন্তু সম্পদ দিয়েছিলেন, শেষে আল্লাহ পাক কঠিন কষ্ট দিয়েছিলেন। একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী তার নাম হল আইয়ুব আলাইহিস সালাম। এত টাকার মালিক, অঢেল সম্পদ, বড় বড় অট্টালিকা, তার অনেকগুলো স্ত্রী ছিল, সন্তানাদি ছিল, সুখের কোনো শেষ ছিল না। কিন্তু আল্লাহ পাক তাকে টার্গেট করলেন যে আমি তোমাকে নবী বানিয়েছি, একটু ধৈর্য দেখি। সুবহানাল্লাহ। আল্লাহরে বলি, আল্লাহ এমন বিপদ দিও না, আমরা কিন্তু আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করতে পারবো না। উনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, শুনতেছেন আপনারা? ধৈর্য কাকে বলে? রাতের বেলায় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন তার প্রায় শতাধিক বড় বড় অট্টালিকা ছিল, 10 তলা 20 তলা। তৎকালীন সময়ে এক রাতে ভূমিকম্পে সব ভেঙে গেছে। যে ঘরে ছিলেন এই ঘরটাও ভেঙে গেছে, রাত্রে থাকার জায়গা নাই। মানুষেরা বললেন, ও আইয়ুব তুমি কেমন আছো? ধৈর্য কাকে বলে? উনি বললেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ পাক বললেন, এবার তোমার অট্টালিকা নিলাম, তুমি বলেছো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে যত শস্য ছিল, ফসল ছিল, সব শেষ, খাবার নাই ঘরের মধ্যে। দুপুরে খাবেন সে খাবারটা ঘরের মধ্যে নাই।
মানুষরা বলল আইয়ুব রে কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক বললেন সম্পদ নিলাম, শস্য নিলাম। এবার আল্লাহ পাক তার স্ত্রীগুলো, যারা স্ত্রী আহারে স্বামীর সম্পদ দেখে বিয়ে বসে, তারা সম্পদ যখন থাকে না তখন স্ত্রীও থাকে না। আর এই আইয়ুব আলাইহিস সালামের সবগুলো স্ত্রী বিদায় নিয়ে চলে গেল। একজন স্ত্রী রইলেন, তার নাম হলো হযরতে রাহিমা। আল্লাহ পাক আর একটা পরীক্ষা করলেন। রাত্রে ঘুমিয়ে আছে, তার 70 মতান্তরে 90টা সন্তান ছিলেন। এক রাত্রের ব্যবধানে দেখলেন সবগুলো ছেলে মেয়ে মারা গেছে। আরে বিপদ কারে কয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে। সন্তান নাই, স্ত্রী নাই, অট্টালিকা নাই, সম্পদ নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন কেমন আছো তুমি? আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য হারা হলেন না, উনি বললেন, তাওয়াক্কুল করলেন, আল্লাহ ভরসা। হযরত রাহিমাকে বললেন, রাহিমা রে সবাই চলে গেছে, তুমি কেন আমারে ছেড়ে যাও নাই? রহিমা কয় স্বামী রে, আপনি আমার স্বামী, আপনার ছেড়ে আমি কখনো যেতে পারি না। আল্লাহ বললেন তোমার সম্পদ নিলাম, টাকা নিলাম, পয়সা নিলাম, সন্তান নিলাম, স্ত্রী নিলাম, এরপরেও তোমার এত ধৈর্য। এবার একটু টেস্ট করলেন শারীরিক ভাবে, আল্লাহ শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এলাকার মানুষজন হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে হযরত রাহিমার সাথে গেলেন, শরীর থেকে পোকাগুলো আলাদা আলাদা করে দেন। একদিন আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা রে আমার শরীর থেকে পোকা আলাদা করে দিও না, আল্লাহ ওরে খাদ্য দিছে। 18 বছর, কয় বছর শিক্ষা না, 18 বছর একটানা শরীরের মধ্যে পোকা, হায় রে পোকা। একদিন তিনি সেজদায় গেলেন, এবার মনোযোগ দিয়ে শুনতে হবে 100%। সেজদায় গেলেন, সেজদায় গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা, আর জিহ্বা লড়ে না, জিহ্বায় কোনো কাজ করে না। উনি সেজদায় গিয়ে দেখলেন জিহ্বা দিয়া পোকা বের হচ্ছে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ গো, টাকা নিয়েছো, পয়সা নিয়েছো, অট্টালিকা নিয়েছো, কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই। আরে আমার কলিজার টুকরা সন্তানগুলোর নিয়ে গেছো, তাও তোমারে কোনোদিন বলি নাই। আল্লাহ তাআলা শরীরে পোকা দিয়েছো, কোনোদিন তোমারে বলি নাই। আজকে না বলে পারলাম না, সেজদায় গেছি, তোমার তাসবিহ জপবো যে আমার জিহ্বায় পোকা লেগে গেছে। আল্লাহ গো, তুমি যদি জিহ্বাটাই রক্ষা না করো, জিহ্বা দিয়ে যদি আল্লাহ যদি ডাকতে না পারি, তাহলে দুনিয়াতে বেঁচে লাভ নাই। আল্লাহ আমার জিহ্বাটা একটু সচল করে দাও, আমি যেন তোমারে আল্লাহ বলে ডাকতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আইয়ুব রে এত পরীক্ষা করলাম, এত এত কঠিন কঠিন পরীক্ষা করলাম, সব পরীক্ষায় তুমি ধৈর্য ধারণ করেছো, পাশ করেছো, আর কোনো কষ্ট নয়। ওই যে একটা ঝর্ণা দেখা যায়, ওই ঝর্ণার কাছে যাও। ঝর্ণার কাছে গেলেন, আল্লাহ পাক বললেন গোসল করো। গোসল করলেন, গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে 18 বছর যুবক বানিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই জন্য আমার যুবকেরা, আমার ভাইরা, ধৈর্য থাকতে হবে আর জিহাদ থাকতে হবে, তাহলে ইমানটা পাকাপোক্ত হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমান আনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমান আনার যে কয়েকটা দাবির কথা বললাম, একটা হলো জিহাদ করতে হবে, 2 নাম্বার বললাম ধৈর্য ধারণ করতে হবে, মনে আছে কিনা? 3 নাম্বার পরীক্ষা দিতে হবে। কে কে পরীক্ষা দিতে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যদি জীবন দিতে হয়, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা বলেন আপনারা? আছি আপনারা ইনশাআল্লাহ? অবশ্যই ইমানের 3 নাম্বার দাবি।